আপনি কি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে নিরাপদ করতে? আপনার ভয় হচ্ছে কেউ আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে ফেলতে পারে, কিংবা কেউ আপনাকে হুমকি ধমকি দিছে, কিংবা কোনো হ্যাকার কিংবা বাজে লোকের টার্গেটে আপনি পড়ে গেছেন। তাহলে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে নিরাপদ রাখবেন? শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট না, আপনার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং এর পাশাপাশি ফেসবুকের আরও অনেক সেটিং রয়েছে, যে গোপন সেটিংগুলো আনএবল করে আপনি চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে সেফ রাখতে পারেন বাজে লোকদের থেকে, যাতে করে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার ঝুঁকি একদমই থাকবে না। এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার অ্যাকাউন্ট থাকবে শতভাগ নিরাপদ, হ্যাকিংয়ের ঝুঁকিই থাকবে না। তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা দেখব যে কিভাবে আসলে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে নিরাপদ করতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে নিরাপদ রাখতে পারি। তো ফার্স্ট অফ অল, আপনারা যখন ফেসবুকে লগ ইন করবেন এবং তারপর আপনার প্রোফাইলে আসবেন, এখানে আসলে কিন্তু একটা 3 ডটের অপশন পাবেন। এটা মোবাইলেও পাবেন, কম্পিউটারে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি কিন্তু লক করা। তো আমি আপনাদের দেখানোর সাথে আনলক করে দিচ্ছি। প্রোফাইল আনলক আর লক এই জিনিসটা সর্বপ্রথম আপনাকে জানতে হবে যদি আপনার অ্যাকাউন্ট আপনি নিরাপদ রাখতে চান। দেখেন, অনেক সময় আমাদের প্রোফাইলটা কিন্তু অনেকেই রিপোর্ট করে নষ্ট করে দেয়। তো সেই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আপনার প্রোফাইলটিকে কিন্তু আপনি লক করে রাখতে পারেন, যার ফলে কেউ সহজে আপনার প্রোফাইলের কন্টেন্ট গুলো দেখতে পারবে না। তো এখন ধরেন আমরা আমাদের প্রোফাইলে 3 ডট মেনুতে প্রেস করে ভিউ অ্যাসে যাব। তো তাহলে সাধারণ লোকেরা আমাদের অ্যাকাউন্টটি যেভাবে দেখে আমরা কিন্তু সেইভাবে দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে। তো এখানে বাদ বাকি পোস্টগুলো কিন্তু সবাই দেখতে পারবে না, বিশেষ করে যারা আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড নেই তারা কিন্তু আমার শেয়ার পোস্টগুলো এই জায়গায় দেখতে পারবে না। এর কারণ আমার প্রোফাইলটা লক করা ছিল। তাছাড়া আপনারা আরেকটা জিনিস দেখবেন, আপনাদের পোস্টের যে প্রাইভেসি, এটাতে কাদের দেওয়া। তো এখানে পাবলিকও করা যায়, আবার ধরেন প্রাইভেটও করা যায়। তো আপনারা যদি আপনাদের প্রোফাইলটাকে লক করে ফেলেন, তখন কিন্তু ফ্রেন্ডের বাইরে কেউ আপনার প্রোফাইল সহজে দেখতে পারবে না। আর তাছাড়া প্রফেশনাল মুড, এই জিনিসটা আসলে কন্টেন্ট ক্রিয়েটাররা ব্যবহার করে থাকে। এই মুডটা অন করার জন্য ওই জায়গায় ক্লিক করে টার্ন অনে প্রেস করতে হয়। এই মুডটা অন করলে হয় কি, আমাদের প্রোফাইলগুলো সবাই দেখতে পারবে। তাছাড়া আমাদের প্রোফাইলের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো। আর কি একটা পেজে যা যা করা যায়। বাট কেউ যদি পার্সোনাল প্রোফাইলে এটা করে, আমি রিকমেন্ড করবো না। এতে করে আপনার প্রোফাইলের স্ট্রংনেস কিন্তু কমে যায়। এর কারণ আপনার প্রোফাইল চাইলে এখন কেউ রিপোর্ট করতে পারে, আপনার প্রোফাইলে বিভিন্ন কমপ্লেন করতে পারে, কিন্তু একটা প্রাইভেট প্রোফাইলে অত বেশি কিন্তু কমপ্লেন করা যায় না। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইলের প্রাইভেসি, ওইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর তাছাড়া ম্যাক্সিমাম যত কন্টেন্ট গুলো ছিল ওইগুলো কিন্তু পাবলিকের সামনে যাবে। তো ওইটাকে অফ করতে গেলে কিন্তু এখন আমার কি কি করা লাগবে, এখন যদি আমি আমার প্রোফাইলটাকে সেফ রাখতে চাই, ফুললি সিকিউর, তো ফার্স্ট অফ অল প্রফেশনাল মুড ইউজ করবেন না, এটা অফ করে দিবেন যদি আপনার প্রোফাইলে অন থাকে। এইটা ফলো করে আমি যেভাবে অফ করছি, এভাবে আপনারা কিন্তু আপনার প্রফেশনাল মুড অফ করে ফেলতে পারেন। এতে করে আপনার প্রোফাইলটা পাবলিকের সামনে অত বেশি যাবে না। এবং তার পাশাপাশি আপনার প্রোফাইলটাকে লকও করে রাখবেন। তো লক করলে হবে কি, আপনার প্রোফাইলটা শুধু ফ্রেন্ডরা দেখতে পারবে, ফ্রেন্ডের বাইরে কেউ আপনার প্রোফাইল পিকচারও হাই রেজুলেশনে দেখতে পারবে না। সহজ কথায় আপনার প্রোফাইলটা ফুললি লক আর সিকিউর হয়ে যাবে। তো এখন যদি আমরা ভিউ অ্যাসে যাই, এখানে দেখতে পারবো প্রোফাইলের কিন্তু কন্টেন্ট হাইড হয়ে গেছে। ম্যাক্সিমাম জিনিস কিন্তু এখন আর শো হচ্ছে না। আপনারা যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখন কিন্তু খুব কম ডিটেল পাবলিকের সামনে শো করতেছে। তো তাছাড়া আপনারা আপনাদের প্রোফাইলে এই জায়গায় যে ইনফো অথবা ইন্টোরো, এখানে আপনারা কিছু একটা লিখে দিতে পারেন যেটা সবার সামনে শো হবে। আর তাছাড়া প্রোফাইল ডিটেলে গেলে এই জায়গায় কিন্তু আপনারা অপশন পাবেন যে পাবলিকের সামনে কোনটা শো হবে, কোনটা শো হবে না। তো যে বিষয়গুলো নিয়ে আমি এতক্ষণ কথা বলেছি, এগুলো হলো পাবলিকালি আপনি কি কি দেখাবেন, কি কি দেখাবেন না। তো এগুলো তো গেল। এখন আমরা দেখবো কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টের প্রাইভেসি আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদের সেটিং এ যেতে হবে। সেটিং এ গিয়ে এই জায়গায় গেলে কিন্তু আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন পেয়ে যাব। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে গেলে আমরা কিন্তু এই জায়গায় 2 ফ্যাক্টর অন করার অপশন পাবো। তো অফকোর্স 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা আনএবল করে রাখবেন আপনার অ্যাকাউন্টে, যাতে করে আপনার অ্যাকাউন্টটি খুব সহজে হ্যাক হবে না। আর হ্যাকাররা 2 স্টেপ ভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু খুব সহজে হ্যাক করতে পারে না, কারণ আপনার কাছে প্রতিনিয়ত কোড আসতে থাকবে যখন যখন কেউ লগ ইন করার ট্রাই করবে। তো এতে করে আপনি কিন্তু অনেক বেশি সিকিউর হয়ে যেতে পারবেন। তো এখানে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে 2 স্টেপ অথেন্টিকেশনটা আনএবল করে দিছি। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর তাছাড়া এই জায়গায় টেক্সট মেসেজিং, হোয়াটসঅ্যাপ এবং তাছাড়া আরো কিন্তু অ্যাপ্লিকেশন অথেন্টিকেশন অ্যাপ পাওয়া যায়, যে অ্যাপটা ব্যবহার করে আমরা কিন্তু অথেন্টিকেশন করতে পারি। তো এই জায়গায় আমরা কিন্তু সিকিউরিটি চেক আপের অপশন পাবো, যেখান থেকে সিকিউরিটি চেক আপে গেলে আমরা কমপ্লিটলি আমাদের পাসওয়ার্ড সবকিছু রিকভার করতে পারবো। এর আগে কিন্তু আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড রিকভার করতে পারি। তো তাছাড়া এখানে পার্সোনাল ডিটেল সম্পর্কে আমরা জানতে পারবো, তো ওটাই আমি আর যাচ্ছি না। আর তাছাড়া এই জায়গায় আমাদের পারমিশন, তাছাড়া আমরা আমাদের ডাটা ডাউনলোড করতে পারি। তো এই জায়গা থেকে আপনি মেনলি 2 স্টেপ অথেন্টিকেশনটা আনএবল করে রাখবেন আপনার অ্যাকাউন্টে। আর তার পাশাপাশি আপনার প্রোফাইলটার প্রফেশনাল মোড অফ করবেন, তাছাড়া লক করে রাখবেন।
তো এই জিনিসগুলো আপনি যদি খেয়াল রাখেন আর স্ট্রং যদি একটা পাসওয়ার্ড ইউজ করেন, তো খুব সহজেই কিন্তু কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। হ্যাকারের অনেক কষ্ট হবে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে। তাছাড়া রেগুলারলি আপনারা কিন্তু প্রাইভেসি চেক আপ করাবেন। প্রাইভেসি চেক আপে আমরা কিন্তু আমাদের টোটাল প্রোফাইলের যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড এবং তার পাশাপাশি কোথায় কোন কোন সেটিং আনএবল আছে, তাছাড়া আমরা এই জায়গা থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, 2 স্টেপ অথেন্টিকেশন, এগুলো সব ঠিক আছে কিনা, আর তাছাড়া লগইন সেভ আছে কিনা, এগুলো কিন্তু আমরা দেখতে পারি। তাছাড়া প্রাইভেসি সেন্টার অপশনে গেলে আমরা আমাদের প্রোফাইলের প্রাইভেসি সম্পর্কে বিভিন্ন অপশন পাবো। তো অফকোর্স আপনারা কিন্তু অ্যাকাউন্টকে যদি প্রাইভেট রাখতে চান সেক্ষেত্রে ফোন নাম্বার এবং এর পাশাপাশি আপনার লোকেশন এগুলোকেও হাইড রাখতে পারেন। তো আমি যে জিনিসগুলোর কথা বললাম, আপনারা যদি এইগুলো মেনে চলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টকে আপনি নিরাপদ রাখতে পারবেন, আর খুব সহজে কিন্তু কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না, আর আপনার প্রোফাইলও থাকবে প্রাইভেট। তো আশা করি আপনারা কিন্তু গোপন সেটিংগুলো সম্পর্কে জানতে পেরেছেন, কিন্তু এখানে কিন্তু ভিডিও শেষ না। এর কারণ শুধুমাত্র এই সেটিংগুলো আনএবল করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ হবে না। এখন আমি আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এই জিনিসগুলো আপনাকে কিন্তু মেনে চলতে হবে। দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাকাররা আমাদের অ্যাকাউন্টগুলো কিভাবে হ্যাক করে থাকে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক ব্যবহার করে। তো অফকোর্স আপনাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর টেকনিকগুলো বুঝতে হবে, কিভাবে হ্যাকাররা আপনাকে বোকা বানাচ্ছে, কিভাবে ম্যানিপুলেশন করতেছে। অনেক সময় হ্যাকাররা ফিশিং অ্যাটাক ব্যবহার করে, ওই ফাঁদে আপনি পা দিবেন না। অনেক সময় হ্যাকাররা কিন্তু আপনার সিস্টেমে অ্যাক্সেস নিতে পারে, সেটা কিভাবে, আপনার ফোন যদি আপনি আনলক করে আপনার এমন কোনো বন্ধুর কাছে কিংবা এমন কোনো পরিচিত লোকের কাছে দিচ্ছেন যার উদ্দেশ্য ভালো না, সে কিন্তু আপনার ডিভাইসে কোনো স্পেয়ার ইনস্টল করে দিতে পারে। সেটা দিয়েও কিন্তু পরবর্তীতে সে আপনার ফোনের ফেসবুকের অ্যাক্সেসও নিয়ে নিতে পারবে, ওটিপির মাধ্যমে, কুকিজ স্টিলিং এর মাধ্যমে, বিভিন্ন পদ্ধতি সে কিন্তু অবলম্বন করতে পারে। তো এছাড়াও কিন্তু আরো বিভিন্ন টেকনিকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়, যদিও যেগুলো নিয়ে কিন্তু এর আগেও আমি অলরেডি অনেক কথা বলছি। আপনার তো সতর্ক হতে হবে, আপনার তো বুঝতে হবে আপনি কোনো ট্র্যাপে পা দিচ্ছেন কিনা। তো ফার্স্ট অফ অল, ট্র্যাপে পা দিবেন না, এই জিনিসটা তো অনেক গুরুত্বপূর্ণ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে বাঁচেন। সেকেন্ড যে জিনিসটা আপনি খেয়াল রাখবেন সেটা হলো পাসওয়ার্ড। অফকোর্স কঠিন একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন না যা সহজে যে কেউ কল্পনা করে সেটা বসিয়ে দিলে আপনার ফেসবুকের সাথে মিলে যেতে পারে। যেমন ধরেন, আপনি পাসওয়ার্ড দিলেন আপনার ফোন নাম্বার কিংবা ডেট অফ বার্থ, কিংবা ডেট অফ বার্থের সাথে আপনার নাম, এত সহজ পাসওয়ার্ড দিবেন না, একটু কমপ্লেক্স পাসওয়ার্ড ব্যবহার করবেন। আর আমি সবসময় রিকমেন্ড করবো পাসওয়ার্ডের সাথে সিম্বল ইউজ করবেন, জিজ্ঞাসা চিহ্ন, $, তাছাড়া ডট ইউজ করতে পারেন, এইগুলো ব্যবহার করবেন। এবং এর পাশাপাশি পাসওয়ার্ডে কিছু ইউনিক কম্বিনেশন রাখবেন, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা, এইগুলো দিয়ে একটা ভালো কম্বিনেশন তৈরি করে পাসওয়ার্ড তৈরি করবেন, যাতে করে কেউ ধরেন সিম্পল ব্রুট ফোর্স অ্যাটাক কিংবা পাসওয়ার্ড অ্যাটাক করে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস না নিতে পারে। আর শুধুমাত্র এই দুটো জিনিস করলেই হচ্ছে না, আপনি আসলে সিচুয়েশনে পড়ে যেতে পারেন। থার্ড যে পয়েন্ট সেটা হলো সিচুয়েশন। দেখেন, আপনি যদি সিচুয়েশনে পড়ে হ্যাকিংয়ের শিকার হন, সেখানে কিন্তু কিছুই বলা থাকে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকাল কিন্তু ক্রিমিনালরা অনেক শেয়ানা হয়ে গেছে, তারা সিচুয়েশন ক্রিয়েট করে। ধরেন, তারা বিভিন্ন ট্র্যাপ তৈরি করে আগে থেকে, যে আপনি ফ্রি ফায়ারের টপ আপ করবেন, তো এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড তারা চাইবে। সেই পাসওয়ার্ড যখন আপনি তাদের দিলেন, তারপর 2-1 দিন পরে দেখলেন আপনার অ্যাকাউন্টের আর পাসওয়ার্ডে লগ ইন হয় না। এই জিনিসটা নিয়ে আমি কিন্তু প্রচুর পরিমাণ ইমেল এবং মেসেজ পাই, অনেকের সাথে এই ঘটনা ঘটে। তো এই ধরনের জিনিস থেকে বিরত থাকবেন। কাউকে নিজের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ফোন নাম্বার সিচুয়েশনগত কারণে তো কখনোই দিবেন না। আবার অনেকেই আছে যারা কিন্তু নিজের ভাই বন্ধুকে অনেক সময় নিজের আইডির অ্যাক্সেস দিয়ে দেয়, অনেক সময় নিজের গার্লফ্রেন্ডকে দিয়ে দেয়, পরবর্তীতে তারা বিট্রে করে। তো সেটাকে আমি হ্যাকিং বলবো না, বাট ওটাকেও আসলে হ্যাকিংয়ের মতো করেই দেখে লোকজন আজকাল, যে ওর পাসওয়ার্ডও হ্যাক করে নিছে হ্যান ত্যান। ওইটা আসলে হ্যাকিং হয় না, ওইটা আসলে ওদের ইন্টারনাল ম্যাটার থাকে। বা যদিও যাই হোক, আপনার সেফটি আপনার কাছে, আপনার দায়িত্ব আপনার কাছে, আপনার পাসওয়ার্ড আপনার কাছে, এটুকু কথা মনে রাখবেন। তাইলেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে কিন্তু কমপ্লিটলি সেফ রাখতে পারবেন। আর তাছাড়া যে সেটিংগুলো আমি দেখাইছি এইগুলো আনএবল রাখবেন, তাহলে আপনার প্রোফাইল কেউ সহজে খুঁজে পাবে না, এবং এর পাশাপাশি আপনাকে যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। এই কাজগুলো অত্যাবশ্যকীয়, এগুলো করলেই আপনি নিরাপদ থাকতেছেন। আর যে টেকনিকগুলো, যে পন্থাগুলো আমি অবলম্বন করে চলার কথা বললাম, এগুলো যদি আপনি ফলো করেন, সর্বোপরি কোনো সমস্যা হবে না। তো আশা করি কনসেপ্ট ক্লিয়ার, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে নিরাপদ রাখবেন। আর যদি কোনো বাজে লোক আপনাকে টার্গেট করে, আর যদি আপনার মনে হয় যে আপনাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, হত্যা, খুন, গুমের, আপনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, সেক্ষেত্রে আপনি আইনি সাহায্য নিতে পারেন, আপনার নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে পারেন।
এতে করেও কিন্তু আপনি সেই ধরনের সমস্যার মোকাবেলা করতে পারবেন। আসলে প্রবলেম, সিচুয়েশন এগুলোর উপরই ডিপেন্ড করে কিভাবে আপনি সেটা সলিউশন করবেন। তো আপনি যদি ভবিষ্যতে বড় কোনো প্রবলেম ক্রিয়েটের থেকে বাঁচতে চান, আগে থেকেই ভ্যাকসিন নিয়ে রাখেন, মানে সেফটি প্রোটোকলগুলো মেনটেন রাখেন, তাইলে কোনো প্রবলেম হবে না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।